একসময় যাত্রাপালার আলো ঝলমলে মঞ্চ কাঁপানো সেই রাজামশাই এখন জীবন সংগ্রামে নুয়ে পড়া এক অসহায় মানুষ। অভাব আর অসুস্থতার ভারে নুয়ে পড়া সংসারের হাল ধরতে বাধ্য হয়েছেন তার স্ত্রী, যিনি একসময় দর্শকের চোখে ছিলেন রাজার রানী। আজ সেই রানী ইটভাটার শ্রমিক। দেশ স্বাধীনের পর শখের বশে যাত্রাপালায় নাম লেখান সুনীল হালদার। মঞ্চে রাজার চরিত্রে অভিনয় করে অল্প সময়েই এলাকায় পরিচিত হয়ে ওঠেন রাজামশাই নামে। ভয় আর রোমাঞ্চ ছড়ানো তার গর্জনে কাঁপত যাত্রার মঞ্চ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেরিয়েছেন অভিনয়ের টানে, কিন্তু সময়ের ব্যবধানে হারিয়ে যায় সেই সুদিন, হারিয়ে যায় যাত্রাপালার জৌলুসও। যে আটকুড়ো রাজার মুখ দেখলে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জোটে না, তাই আপনার রাজ দরবার ঝাড়ু দিতে আসেনি। পরে জীবিকার তাগিদে একসময় দিনমজুরের কাজ ধরেন সুনীল হালদার। প্রায় 17 বছর আগে শ্রমিকের কাজ করার সময় একটি বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। কোমর আর পায়ে পান মারাত্মক আঘাত। তারপর থেকে আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি। দুই হাতে লাঠির ভারেই এখন কোনো রকম চলাফেরা তার শেষ সম্বল। যাত্রা বই করতে হবে, একটা টিম করতে হবে। তখন থেকে আমরা ওই রিহার্সেল করতে লাগলাম, যেখানে বায়না পড়ে সেখানে যে গিয়েছি। আমি রাজার অভিনয় করেছি। আমি ধরেন যে এই অ্যাক্সিডেন্ট করি, পং হয়ে গেছে, এখন আর কোথাও যেতেও পারিনি, আসতে এ করে চলাফেরা করতে পারিনি। এখন আমি অচলক্ষম অসহায় হয়ে পড়ে আছি। মেহেরপুরের গাংনী উপজেলার হারিয়াদা গ্রামে দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ কুড়িঘর। সেই কুড়েঘরেই বাস তাদের। স্বামীর চিকিৎসা ও সংসারের খাবার জোগাতে ইটভাটায় শ্রমিকের কাজ করছেন স্ত্রী শঙ্করী হালদার। দিন শেষে যা আয় হয় তাই দিয়েই কোনো মতে একবেলা খেয়ে কিংবা না খেয়েই দিন কাটছে তাদের। আগে আমাদের রাজার পাঠ করতে পা ভেঙে দিয়ে পড়ে আসে, এখন কোনো কাজকর্ম করতে পারে না। আমি ভাড়াতে কাজ নিয়ে যাই, নিয়ে দিয়ে চাল কিনে দোকান করি, হাট করি, ওষুধ কিনে সব কিছু করে দিই। প্রতিবেশীরা জানান, যাত্রাশিল্পী হিসেবে পরিচিত মানুষটি আজ চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। যদি তারা সরকারি সহায়তা পায় তাহলে একটু ভালোভাবে দিন চলতে পারত তাদের। সুনীল হালদার যাত্রা জগতের একটা ভালো প্লেয়ার ছিল। রাজা মন্ত্রী এগুলাই করে গেছে। তার সঙ্গে আমি আমজাদ তার সঙ্গে অনেক অভিনয় করেছি, অনেক জায়গায় অনেক। ভ্যানে করে দাদুকে নিয়ে যাই, সেখন বাজারের লোক বলে রাজা মশাই এসছে চা খাওয়াও, সেখন আমারই নিজেরই ভালো লাগে। পড়ে গিয়ে মাজা ভেঙে গেছে। কোন রকম দিনপাত্তা তার চলে, তার পরিবার ভাটায় খায়। যেদিন খাটে সেদিন ভালোই খায়, যেদিন খাটতে পারে না সেদিন আর খায় না। আজ 17 বছর ওই অসালেই পড়ে আছে। প্রয়োজনীয় কাগজপত্র পেলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তাদের আনার আশ্বাস দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। আমরা তার বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে একটা সরকারি প্রয়োজনীয় সহযোগিতা এবং অন্যান্য যে সাপোর্ট দেওয়া যায় আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করি। সরকারি যদি প্রায়োরিটি বেস কোনো প্রোগ্রাম থাকে সে বিষয়ে আমরা একটু খোঁজখবর নিয়ে তাকে এই বিষয়ে সহায়তা করার চেষ্টা করা হয়। এক সময় রাজা, আজ কুড়ে ঘরে বন্দি। আর সেই রাজার রানী সংসারের হাল ধরতে রোদ বৃষ্টিতে ইটভাটার ধুলোয় মিশে যাচ্ছেন প্রতিদিন। সবার একটু সাহায্য তাদের ফেরাতে পারে সুদিনে। নাইমুল হাসিব, কালবেলা।